কোথাও ব্লক তৃণমূল সম্পাদক ও জেলা যুব তৃণমূল সভাপতির হাতাহাতি, আবার কোথাও তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধানের সঙ্গে দলেরই নেতার সংঘাত। একেবারে একে অপরকে লাথি। নদিয়া ও বীরভূম রাজ্যের দুই জেলায় একেবারে সামনে চলে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। নদিয়া উত্তর সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি যে সিসিটিভি ফুটেজ সামনে এনেছেন তাতে দেখা যাচ্ছে দলবল নিয়ে অফিসের ভিতরে ঢুকছেন নদিয়া উত্তর 1 নম্বর ব্লকের তৃণমূল সম্পাদক অলোক বিশ্বাস। কিছুক্ষণের মধ্যে টেনে হিঁচড়ে বার করা হচ্ছে যুব তৃণমূল সভাপতিকে। শুরু হচ্ছে দুপক্ষের বচসা। শেষ পর্যন্ত যুব তৃণমূল সভাপতিকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিচ্ছেন তৃণমূলেরই ব্লক সম্পাদক। জমি মাফিয়া থেকে শুরু করে যে কোনো বিষয়ে, যেখানে ডিসপুট জমি আছে সেখানে জোর করে জমি আদায় করে নেয়। মিনিমাম 100 কোটি টাকার মালিক। তার হলো একটা বিএড কলেজ আছে, সেই বিএড কলেজে বসে বসে অশ্লীল ছবি মেয়েদেরকে সেন্ড করে। সেই অলোক বিশ্বাসে কার্যকর্ম আমাদের দলীয় ছেলেরা পছন্দ না হওয়ার জন্য তখন অলোক বিশ্বাস তার সম্পূর্ণ রাগ আমার উপরে আসে। আমাকে প্রচণ্ড ধাক্কি দেয়। তারপরে আমিও একটা ওকে ধাক্কা দিয়েছি। পুলিশ এসে আমাদের ঠেকিয়ে দেয়। আমরা আমাদের চলে এসি। তারপরে এসে আমার এখানে এসে ওরা ভাঙচুর করে, তা আমরা ওর বিরুদ্ধে থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে কমপ্লেন জমা দিয়েছি। দুপক্ষের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। নদিয়ায় যখন দুই তৃণমূল নেতার হাতাহাতির ছবি সামনে এসেছে, বীরভূমে তা একেবারে লাথালাথির পর্যায়ে গিয়েছে। সাঁইথিয়া বিধানসভার বনগ্রাম পঞ্চায়েত পরিচালনার জন্য 5 জন সদস্যের একটি কোর কমিটি রয়েছে। তাতে ওই পঞ্চায়েতের উপপ্রধান তুষার মণ্ডল যেমন রয়েছেন, তেমনই রয়েছেন স্থানীয় তৃণমূল নেতা বাবন মণ্ডল। বৃহস্পতিবার রাতে বাবন মণ্ডলের উপর চড়াও হয়ে তাকে লাথি মারার অভিযোগ উঠেছে উপপ্রধানের বিরুদ্ধে। পাল্টা উপপ্রধানকেও লাথি মারতে দেখা যায় ওই তৃণমূল নেতাকে। ওখানে ওর জমিটা, যে খাস জমিটা যে নিয়ে যেটা আগেও আন্দোলন হয়েছে, বারবার আন্দোলন হয়েছে 18 সাল থেকে, ওই জায়গাটা দখল করে খাচ্ছে। আবার উনি উপপ্রধান পঞ্চায়েতের, সেক্ষেত্রে গ্রামের মানুষ, অঞ্চলের মানুষ খেপে গেছে। এখন আমরা সেটাকে ডিল করছি বলে এবার ও সেই জন্য মদ খেয়ে এসে আমার উপর চড়া হয়। এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খায়, জোর যার মুলুক তার। তৃণমূল কংগ্রেসের বদান্যতায় সাঁইথিয়ার বনগ্রামের উপপ্রধান 60 বিঘা জমি, সরকারি জমি, ভেস্ট জমি দখল করে লুটে পুটে খাচ্ছে। উপপ্রধান হয়ে বালির ঘাট চালাচ্ছে। একটা গোষ্ঠীকে আর একটা গোষ্ঠী লাত মারছে। যদি এই ধরনের ঘটনা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বিজেপি কোনো কাজই করে না, না সংগঠন করে, না উন্নয়ন করে, না মানুষের সঙ্গে থাকে। সেই জন্য বিজেপির এই সমস্ত কথাবার্তা তার কোনো মানেই হয় না। এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য উপপ্রধান তুষার মণ্ডলকে ফোন করা হলে তিনি কোনো কথা বলতে চাননি। প্রদ্যোৎ সরকার, ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।